হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমরা কিন্তু সুইডেন ফিরছি। ভাবো, দীর্ঘ 7 দিন ইতালিতে থাকার পর আজ কিন্তু ফাইনালি আমরা সুইডেনে ফিরছি, যেখানকার ওয়েদার অ্যাটলিস্ট ইতালির মতো এত গরম না। তো প্রথমে আমরা রোম সেন্টার থেকে ট্রেন ধরেছিলাম, ডাইরেক্ট ট্রেন, যার ভাড়া পড়েছিল কিন্তু 14 ইউরো মতো পার পারসন। আর সময় লেগেছিল কিন্তু আমাদের 20 থেকে 25 মিনিট। যে ঠিক এখান থেকে আমরা যেদিনকে রোমের সেন্টারে গেছিলাম বাসে করে, সেদিন কিন্তু আমাদের সময় লেগে গেছিল প্রায় 45 মিনিটেরও ওপরে। এখন আমরা কিন্তু রেলওয়ে স্টেশনে আছি। এখান থেকে আমরা কিন্তু যাচ্ছি টার্মিনাল 1-এ। সেখান থেকেই আমাদের কিন্তু ফ্লাইট আছে রাত্রি। আর এখন বাসে কিন্তু 7:30, মানে আর 1 ঘন্টা পর আমাদের কিন্তু ফ্লাইট আছে। আজকে সারাদিন আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা অনলাইনে ওয়েব চেকিং করতেই ভুলে গেছিলাম। তার জন্য তো আমাদেরকে দাঁড়াতে হলো এই লম্বা লাইনে। সত্যি কথা বলতে অনলাইনে নিজের টাইম অনুযায়ী করে নেওয়াটা অনেক বেশি ভালো এই লম্বা লাইনে দাঁড়ানোর থেকে। ফাইনালি আমরা আমাদের বোর্ডিং পাস কিন্তু পেয়ে গেছি। আর আমাদের সিট কোথায় পড়েছে জানো তো? সেটা সিক্রেট, পরে জানতে পারবে। তো এই হলো কিন্তু রোমের এয়ারপোর্ট, যেটা কিন্তু ভীষণই বড়। এত কিছু করতে করতে কখন যে আমাদের সময় হয়ে গেছে সেটাই আমরা বুঝতে পারিনি। আর যখন আমরা দেখলাম স্ক্রিনে আমাদের গেট নাম্বার কোথায় পড়েছে, তখন দেখলাম যে এই টার্মিনালের একদমই শেষ প্রান্তে পড়েছে আমাদের কিন্তু গেট নাম্বার হলো 79। এখন আমরা কিন্তু একটু জোর পায়েই হাঁটছি যাতে ঠিকঠাক টাইমে আমাদের গেটের কাছে পৌঁছে যেতে পারি। আর এখানকার এয়ারপোর্টের কিছু কিছু জায়গায় রয়েছে কিন্তু এরকম বড় বড় পিয়ানো। আর আমাদের গেটটা ছিল কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, তাই জন্য আমরা কিন্তু লিফটে করে নিচে নেমে আসি। এই যে A79, একটাই কিন্তু আমাদের গেট নাম্বার। আমরা যখন ঠিকঠাক টাইমে গেটের সামনে আসি তখন আমাদেরকে কিন্তু এখানকার ক্রু মেম্বার জানায় যে আমাদের ফ্লাইট কিন্তু ডিলে আছে। এক্স্যাক্টলি ঠিক কতক্ষণ ডিলে সেটা বলেনি, তবে আমাদের ফ্লাইট প্রায় 1 ঘন্টার কাছাকাছি ডিলে হয়েছিল। আমরা যখন স্টকহোম থেকে রোমে এসেছিলাম তখন কিন্তু আমাদের পাসপোর্ট চেক হয়নি, কিন্তু আমরা যখন রোম থেকে সুইডেনে যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের পাসপোর্ট সাথে আমাদের পারমিট কার্ড চেক হয়েছিল। এই এতক্ষণে আমাদের কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আর এই বাসে করে আমাদের ফ্লাইটে কিন্তু যেতে হবে। আর সত্যি কথা বলতে এরকম বাসে করে গেলে পুরো এয়ারপোর্টটা আমি দেখতে পাই, যার জন্য আমার খুব ভালো লাগে। যখন আমি বাইরের দিকে তাকাই তখন দেখি কিন্তু প্রচুর প্লেন সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে, তাও আবার বিভিন্ন এয়ারলাইন্সে। দেখেছো, আমাদের সিটটা পড়েছে কিন্তু এমার্জেন্সি গেটের সামনে। এখানে এমার্জেন্সি গেট থাকায় এখানে পেসটাও অনেকটা বড় থাকে, তার জন্য কিন্তু হাত পা ছড়িয়ে বেশ ভালোভাবেই বসা যায়। আর এই যে আমাদের কিন্তু ফ্লাইট পৌঁছে গেছে স্টকহোমে যখন আসে আকাশে কিন্তু প্রচুর মেঘ করে রয়েছিল আর বৃষ্টিও হচ্ছিল। এখন বাসে কিন্তু 12:30। আর আমাদের বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু নাইট বাস এরই টিকিট কাটতে হবে, তাছাড়া আর কোনো অপশান নেই। হ্যাঁ রয়েছে, যদি আমরা অরল্যান্ডো এক্সপ্রেসে যাই তার ভাড়া হলো 350 এসিকে। আর যদি আমরা ফিলিপ বাস নিই তার ভাড়া হলো কিন্তু 80 এসিকে। মানে বুঝতেই পারছো কতটা এক্সপেন্সিভ। তার জন্যই আমরা ডিসাইড করি আমরা নাইট বাসেই ট্রাভেল করব।